প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা ছাড়া আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন গুলা অনেকটা অসম্পূর্ণ বলা যায়। তো এই টপিকটি হচ্ছে জেডাব্লিউটি। হয়তো অনেকে চিনেন। সো দেরি না করে আমরা এই জেডাব্লিউটি কি বা জট টোকেন কি জিনিস আমরা একটু দেখি। ওকে। তো প্রথমে আমরা দেখব জেডাব্লিউটি কি। তো যা মিন্স হচ্ছে জেসন, ডাব্লিউ মিন্স ওয়েব, অ্যান্ড টি মিন্স টোকেন। ওকে। সো জেসন মানে আমরা জানি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ওকে। তো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন হচ্ছে কোন একটা ইনফরমেশনকে অবজেক্ট আকারে তৈরি করা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ওকে। তো এটাই হচ্ছে জেসন। আর কোনো একটা জিনিসকে বা কোনো একটা অবজেক্টকে টোকেন হিসেবে ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে জেসন ওয়েব টোকেন। তো আমরা ধাপে ধাপে এটা ক্লিয়ার আরো বোঝার চেষ্টা করব। তো এরপরে আসি, কেন এটা আমরা ইউজ করব। ঠিক আছে। আমরা এটা ইউজ করব আমাদের ডাটাকে নিরাপদে ট্রান্সফার করার জন্য বা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য, এবং অথেন্টিকেশন সিস্টেম এবং অথরাইজেশনের জন্য আমরা মূলত এই জেডাব্লিউটি ইউজ করে থাকি। ওকে। তো এটা কিভাবে আহ, কাজ করে বা কিভাবে আমরা ইউজ করব সেটা যদি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে যদি আমি বুঝাই। ধরুন আমি একজন ইউজার। তো আমি ব্যাংকে গেলাম। রাইট। আমি ব্যাংকে গেলাম, এখন ব্যাংকে যাওয়ার পরে আমি কি করব? এখানকার ব্যাংকারের কাছে বলবো যে আহ, স্যার আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন কি করবে? ব্যাংকার আমার যে ইনফরমেশন গুলো দরকার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, সেই ইনফরমেশন গুলো আমার থেকে সে নিবে। নেওয়ার পরে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিল। রাইট। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাকে কিছু ইনফরমেশন উনি দিবে। সেটা উনি যদি একটা কাগজে লিখে আমাকে দেয়। হ্যাঁ। পরবর্তীতে যখন আমি ওনার কাছে যাব, যে ওনার ব্যাংকে আমার অ্যাকাউন্টটা দেখার জন্য বা ওইখানে যাবতীয় কাজ করার জন্য, তখন উনি কিভাবে বুঝবেন যে আমি সেই ব্যক্তি যে ওনার কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, এবং উনি যে ডকুমেন্টটা দিয়েছে সেটাই যে উনি দিয়েছে, তার আহ, প্রমাণ কি বা তারই গ্যারান্টি কি, সেটা কিভাবে আমরা মানে ভ্যালিডেট করব? এই ভ্যালিডেশন যদি আমরা করতে যাই, ধরুন তিনি আমাদেরকে ভ্যালিডেট যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ব্যাংকার তার ডকুমেন্টে একটা সিগনেচার দিয়ে দিল যেটা ইউনিক। হ্যাঁ। আহ, তিনি সেটা দেখে পরের বার বুঝতে পারবে যে হ্যাঁ, এই ডকুমেন্টটা আমিই প্রোভাইড করেছিলাম। রাইট। সেকেন্ড, তিনি ওই ইউজারকে ডিটেক্ট করতে পারবে যে একটা যদি আমরা ছবি অ্যাড করে দিই উনি, হ্যাঁ, সেক্ষেত্রে উনি আমাদেরকেও ডিটেক্ট করতে পারবে যে আমি সেই ব্যক্তি যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। এভাবে মূলত এখানে প্রবলেমটা সলভ করা যায়। যদি আমরা একটা রিয়েল লাইফ প্রবলেমের কথা বলি, কিভাবে এই ডাব্লিউটি কাজ করে। রাইট। ধরুন আমি একজন ইউজার, আমি একটা ডিভাইসের মাধ্যমে আমি ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করছি, এবং আমি সার্ভার থেকে ডাটা নিতে হবে। হ্যাঁ। তো আমরা জানি আমাদের প্রোগ্রামিং এ বা এই ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের মধ্যে ব্যাক এন্ডে বা সার্ভারে দুইটা কাজ হয়। একটা হচ্ছে রিকোয়েস্ট যায়, তার বিপরীতে একটা রেসপন্স আসে। এটা আমরা সবাই জানি। রাইট। এখন ইউজার কি করলো? ধরুন একটা ফেসবুক বা যে কোনো একটা সার্ভার, ধরুন সার্ভারে সে কি করলো? অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সে কি করবে? ইউজার ইনফরমেশন দিবে, সেটা সার্ভারে রিকোয়েস্ট হিসেবে যাবে। রাইট। এখন সার্ভার কি করবে? ইউজারের এই ইনফরমেশন গুলা নিয়ে সে তার সাথে আরো কিছু ক্রিডেন্সিয়াল সিকিউরিটির জন্য দিয়ে একটা প্যাকেজ বানাবে জেসনের। রাইট। এই জেসনের ফাইলটা সে জেনারেট করবে, এবং এটাকে টোকেন হিসেবে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে পাঠিয়ে দিবে, অর্থাৎ ইউজারের ডিভাইসে পাঠিয়ে দিবে। এখন ইউজারের ডিভাইস কি করে, যে আমাদের ব্রাউজার গুলা এভাবে বানানো যে ইউজারের যে ব্রাউজার সেটি কি করবে, আমাদের লোকাল স্টোরেজ অথবা আমাদের ব্রাউজার কুকির মধ্যে সেই ডাটাগুলোকে সেভ করে রাখবে। রাইট। এখন এখানে কেন সেভ করব সেটা একটা বিষয়, যাতে আমরা পরবর্তীতে খুব দ্রুত আমাদের ভ্যালিডেশনটা শেষ করতে পারি বা সম্পন্ন করতে পারি, এই জন্য আসলে ডাটাগুলো সেভ রাখা হয়। রাইট। এখন আমার ডাটাগুলো এখানে সেভ রয়ে গেল। পরবর্তীতে যখনই আমি আবার সার্ভারে হিট করব, রিকোয়েস্ট পাঠাবো অ্যাক্সেসের জন্য বা লগ ইনের জন্য, তখন কি করবে আমাদের ব্রাউজার? ওই সার্ভারে রিকোয়েস্টের সাথে সাথে আমাদের লোকাল স্টোরেজ থেকে আমাদের যে ডাব্লিউ টোকেন ছিল সেটা পাঠিয়ে দিবে। রাইট। এরপরে সার্ভার খুব দ্রুত আমাদেরকে ভ্যালিডেট করতে পারবে যে আমি সেই ব্যক্তি এবং আমার এই অ্যাকাউন্ট সার্ভারে আছে।
তখনই কি করবে, আমাদের অ্যাকাউন্টে আমাদেরকে অ্যাক্সেস দেওয়া দিয়ে দিবে। হ্যাঁ, এভাবেই মূলত জেডাব্লিউটিটা কাজ করে। রাইট। এখন আমরা তো এতক্ষণ অনেক কিছুই বললাম যে জেডাব্লিউটি এই, জেডাব্লিউটি সেই, বাট এই জিনিসটা দেখতে কিরকম সেটা কিন্তু আমাদের জানা দরকার। রাইট। এখন স্ট্রাকচার যদি আমরা দেখি, অনেকটা হিজিবিজি টাইপের কিছু ক্যারেক্টার দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়। সো এটা দেখে স্বাভাবিকভাবে আমরা বুঝার সাধ্য নেই। তো এগুলো আসলে এআই বা এরকম কিছু সফটওয়্যার আছে যেখানে দিয়ে আমরা এই জিনিসগুলো দেখতে পারি। ওকে। তো এই স্ট্রাকচারটার মধ্যে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে পেলোড এবং সিগনেচার। প্রত্যেকটা দেখুন এক একটা ডট চিহ্ন দিয়ে ভাগ করা আছে। ওকে। তো এখানে দেখে আমাদের এটা আসলে বোঝার উপায় নাই। সো আমরা আমরা কি করতে পারি, এটাকে আরেকটু ডিটেলস দেখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই স্ট্রাকচারটা দেখতে পারি। ওকে। এই স্ট্রাকচারটা আপনারা চাইলে কোথায় দেখতে পারেন, যে wt.io বলে একটা সাইট আছে, ওয়েবসাইট। সেখানে গেলে আপনারা ডিটেলস গুলো দেখতে পারবেন। ওকে। তো আপনাকে এখানে বোঝানোর জন্য মূলত আমি এই জিনিসটা এভাবে দেখাচ্ছি। সো হেডারের ইনফরমেশন গুলো এভাবেই থাকে, এখানে মূলত পাবলিক ইনফরমেশন গুলাই দেওয়া আছে। কিন্তু যেই ইনফরমেশন গুলো আসলে সিক্রেট রাখা দরকার, প্রাইভেট, সেগুলা কিন্তু এখানে দেওয়া নেই। আর শুধুমাত্র কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেই প্রাইভেট ইনফরমেশন গুলো কোথায় দেওয়া আছে, এই যে সিগনেচারের মধ্যে, যেটা দিয়ে সে ভ্যালিডেট করতে পারবে যে এই ইউজারই আমার কাছে, এই ইউজারের আমার কাছে একটা অ্যাকাউন্ট আছে এবং এই ইউজারের এই ইনফরমেশন গুলা আছে। সে ভ্যালিডেট করতে পারবে সিগনেচারের মধ্যে দিয়ে বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে। ওকে। সো মেইন ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে সেটা হচ্ছে সিগনেচার। রাইট। ওকে। তো এতটুকু আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপরে দেখি, আচ্ছা আমরা এতক্ষণ যে জেডাব্লিউটি নিয়ে কথা বললাম। তো এই জেডাব্লিউটি আসলে একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। ধরুন আমাকে 5 ঘন্টা সময়ের জন্য একটা সেশন জেনারেট করে দিল, যখনই আমি আমাদের সার্ভার হিট করছি, রিকোয়েস্ট পাঠাচ্ছি, সে কি করে আমাকে রেসপন্স হিসেবে যে জেডাব্লিউটি দিবে, সাথে আমাদেরকে একটা সেশন জেনারেট করে দিবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। রাইট। এবং এর সাথে জেডাব্লিউটির সাথে আমাদেরকে আরো দুইটা জিনিস দেয় সার্ভার, একটা হচ্ছে অ্যাক্সেস টোকেন আর একটা হচ্ছে রিফ্রেশ টোকেন। এখন এই জিনিসগুলা কখন আমরা ইউজ করব এবং এগুলো কি, সেটা এখন জানার চেষ্টা করব। রাইট। এখন অ্যাক্সেস টোকেন যদি আমাকে না দেয়, আমি কোনো সার্ভারে বা কোথাও আমি অ্যাক্সেস করতে পারবো না। রাইট। তো আমাকে অ্যাক্সেস টোকেন দেওয়ার ফলে আমি কোন একটা সার্ভারে অ্যাক্সেস নিতে পারি। রাইট। কিন্তু এই অ্যাক্সেস টোকেনের একটা নির্দিষ্ট মেয়াদ আছে বা একটা সময় আছে, যে 5 ঘন্টা ধরুন। সো এই 5 ঘন্টা পরে কিন্তু আমার অ্যাক্সেস টোকেনের টাইমটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাকে আবার পুনরায় লগ ইন করে অ্যাক্সেস নিতে হবে। কিন্তু এমন কিছু সফটওয়্যার আছে যেগুলোকে পুরা দিনেই ইউজ করতে হয়, ধরুন, হ্যাঁ, বা আপনি 5 ঘন্টার পরিবর্তে 10 ঘন্টা বা 15 ঘন্টা ইউজ করবেন। তখন সেক্ষেত্রে কি করবেন, আপনি কি বারবার অ্যাক্সেস করে করে ঢুকবেন? না। এর জন্য একটা উপায় আছে। যেমন ধরুন, আমি আমাদের সফটওয়্যারগুলো বিভিন্ন কেসের হয়ে থাকে। হ্যাঁ, কিছু কেস আছে, যেমন ধরেন আমাকে বারবার অ্যাকাউন্টে লগ ইন করে ঢুকতে হবে একটা নির্দিষ্ট সময়ের পর, সিকিউরিটির জন্য এই জিনিসটা করা হয়। বাট কিছু কিছু সফটওয়্যার আছে আমি পুরা দিনই ইউজ করতে পারবো, সমস্যা নেই। তো এইসব সফটওয়্যারের ক্ষেত্রে আমাকে বারবার যেই লগ ইন করার সিস্টেম, হ্যাঁ, যে ঝামেলা, সেটা রিমুভ করে কে আমাদের রিফ্রেশ টোকেন। এখন রিফ্রেশ টোকেন কি করে, যখন আমরা আহ, আমাদের টাইম লিমিটের শেষের দিকে যাই, মানে শেষ হবে, এই সময়ে আমাদের লোকাল স্টোরেজ থেকে আরেকটা রিকোয়েস্ট চাই আমাদের সার্ভারে। সেই সার্ভার কি করে, সেই রিফ্রেশ টোকেনের মধ্যে দেখে সেই ডাটাগুলোকে সে অ্যানালাইসিস করে, সে চেক করে যে সেটা কোন ইউজারের ডাটা এবং তার এখন কি কতটুকু সময় আছে, সে কি করতে চাচ্ছে, এই রিকোয়েস্টের মধ্যে এই জিনিসগুলা বলে দেওয়া থাকে। তখন সে কি করে, আমাদের প্রয়োজন অনুসারে আমাদের টাইম লিমিটটা বাড়িয়ে দেয়। তাহলে অ্যাক্সেস টোকেন হচ্ছে আমাদেরকে কোন একটা সার্ভারে অ্যাক্সেস নেওয়ার জন্য ব্যবহার করব, আর রিফ্রেশ টোকেন হচ্ছে আমাদের অ্যাক্সেস টোকেনের যে সময় সেটা বাড়ানোর জন্য ইউজ করব। ওকে। তো আমি জিনিসটা যদি একটু গ্রাফিক্যালি দেখি, তাহলে জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারবো। আগের মতো আমরা ইউজার রিকোয়েস্ট পাঠাচ্ছি আমাদের সার্ভারে আমাদের সাইন আপ করার জন্য অ্যাকাউন্টে। রাইট। এখন কি করব, আমরা এখান থেকে আমাদের সার্ভার আমাদেরকে তিনটা জিনিস পাঠাই। একটা হচ্ছে জেডাব্লিউটি, একটা হচ্ছে অ্যাক্সেস টোকেন, আর একটা হচ্ছে রিফ্রেশ টোকেন। রাইট। এখন আগের মতো আমাদের এই ডাটাগুলা আমাদের ইউজারের কাছে পাঠিয়ে দিবে আমাদেরকে সার্ভার। এখন সার্ভার কি করবে, সেই ডাটাগুলা তার লোকাল স্টোরেজে এবং ব্রাউজার কুকিতে সেভ করে রাখবে। রাইট। আচ্ছা। এখন যখন পুনরায় আমরা কি করব, আমাদের সার্ভারে আবার রিকোয়েস্ট পাঠাবো লগ ইন করার জন্য, তখন আমাদের অ্যাক্সেস টোকেন যাই। অ্যাক্সেস টোকেন যাওয়ার পরে সার্ভার
চেক করে, ভ্যালিডেট করে, করার পরে আমাদেরকে অ্যাক্সেস দেয়। আর যদি ভ্যালিডেট করতে না পারে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাক্সেস দিবে না। তো যখনই আমি অ্যাক্সেস নিতে পারলাম, ধরুন সে আমাকে সেশন জেনারেট করে দিল, ধরুন 1 ঘন্টা, ঠিক আছে। 1 ঘন্টা পর আমার আবার সেম ভাবে কি করতে হচ্ছে, ওই সার্ভারে থেকে কাজ করতে হচ্ছে। এখন আমি বারবার কি প্রতি ঘন্টায় কি লগ ইন করে করে ঢুকবো? না। এই সমস্যাটা সমাধান করবে কে? আমাদের রিফ্রেশ টোকেন। এখন রিফ্রেশ টোকেনটা কি করে? সে ইউজারের যে লোকাল স্টোরেজ থেকে একটা রেসপন্স পাঠাই বা রিকোয়েস্ট পাঠাই কোথায়? সার্ভারে। সার্ভার কি করে? রিফ্রেশ টোকেন দেখে সে ভ্যালিডেট করার চেষ্টা করে যে এটা কোন ইউজারের ডাটা আসছে বা কোন ইউজার থেকে রিকোয়েস্টটা আসছে, এবং তার এখন কি কি সময় বা কি কাজ করতে হবে বা কতটুকু সময় আছে, সেই জিনিসগুলো যা যা দরকার সেইগুলো কি ভ্যালিডেট করে। ভ্যালিডেট করার পরে কি করে? সে যদি দেখে তার আর একটু সময় বেশি লাগবে, সেক্ষেত্রে পুনরায় আবার আমাদের রিফ্রেশ সার্ভার আমাদের আরেকটা নতুন করে অ্যাক্সেস টোকেন জেনারেট করে দেয় নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট একটা সেশনের জন্য। অর্থাৎ আমাদের সেশনটা রিনিউ করে। ওকে, এই সেশনটা রিনিউ করে এভাবে বারবার রিকোয়েস্ট যায় এবং রেসপন্স আসে, আমাদের সেশনটা রিনিউ হয়। এভাবেই মূলত আহ, আমাদের রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেনটা কাজ করে। তো আমি চেষ্টা করেছি আপনার এই এই ভিডিওতে খুব ভালোভাবে জিনিসগুলো বোঝানোর। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।